পরে জামানত বাসে নাই গোলাম আজমের, শেখ মুজিবের বিরুদ্ধে ক্যান্ডিডেট হয়ে জামানত বাসে নাই। কাজেই আমি আপনাদের বঙ্গবন্ধুর বিরুদ্ধে কি গোলাম আজম নিজে ক্যান্ডিডেট হয়েছিলেন? নিজে ক্যান্ডিডেট হয়েছিলেন বলে আমি জানি, তা না হইলে জামানত ওই যে বঙ্গবন্ধু জহিরুদ্দিন নামে একজন দাঁড়াইছিল মিরপুর মোহাম্মদপুর থেকে, 3টা সিট ছিল ঢাকায়, একটা পুরান ঢাকায় বঙ্গবন্ধু দাঁড়াইলো, আর একটা তেজগাঁও নিয়ে একটা, এটা তো বঙ্গবন্ধু দাঁড়াইলো, আরেকটা হলো মিরপুর, আরো মোহাম্মদপুর টঙ্গিপাড়াতে বঙ্গবন্ধু, টঙ্গিপাড়াতে দাঁড়াইলো মোল্লা জালালউদ্দিন ওয়াহিদুজ্জামানের বিরুদ্ধে। ওয়াহিদুজ্জামান বলছিল আমারা যদি শেখ মুজিব ফেল করাতে পারে তা হাতে ছুরি পড়বো। শেখ মুজিব তখন বলছিল আমার আর গিয়া দরকার নাই, আমার শিষ্য মোল্লা জালালকে দিলাম। সেই জালালের সাথে জামানত বাজেয়াপ্ত হয়েছিল ওয়াহিদুজ্জামান বাণিজ্য মন্ত্রী টঙ্গিপাড়াতে। অনেক চুরি গেছিল, 2 মণ চুরি তার বাড়িতে পরে গেছিল। কাজে গোলাম আজমদের কারো জামানত ছিল না 70-এর নির্বাচনে। আজকে যারা বাকবাকুম করতেছে, আমি বাংলাটা বাইর করছি বাকবাকুম।